সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা, গাছপালা আমাদের জন্য, নানা রকম কোয়ালিটির খাদ্য, মাছ, হাজারো রকম গোস্ত, হাজারো রকম শাকসবজি, হাজারো রকম ফলমূল, সব বান্দা বান্দির উপকারের জন্য, আমার আপনার কল্যাণের জন্য মালিক বানিয়েছে। যেগুলো তোরা খা, ভোগ কর, উপভোগ কর, কিন্তু দাসত্ব আমি ছাড়া অন্য কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকেই কত সুন্দর করে বানিয়েছে দেখেন না। বাপ আর মা এক জায়গায় হলেন, বাপের শরীরের কিছু নাপাক পানি মায়ের শরীরে গেল, ওই পানিটার মধ্যে তোমার আমার মতো কয়েক হাজার কোটি কোষ থাকে, যেটাকে স্পাম বলা হয়। কথা বোঝা যাচ্ছে? কিন্তু সব কটাকে মালিক মেরে দিলেন। তোমাকে বাঁচালো, তোমাকে বাঁচালো, আমাকেও বাঁচালো। মায়ের রেহেমে গেলাম, 120 দিন মায়ের রেহেমে ছিলাম। প্রথমে 40 দিন একটা গোলাকার গোস্তের নাই পড়েছিলাম। 41 দিন থেকে ডিজাইন শুরু হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু মালিক সৃষ্টি করেছে, কোনো জিনিসে তিনি হাত লাগাননি। শুধুমাত্র মানুষকে তৈরি করার সময় তিনি কুদরতি হাত লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, আমরা সেই মানুষ, দুদিনের দুনিয়ায় এসেছি একটা পরীক্ষা দিতে। পরীক্ষাটা কি? যিনি বানিয়েছেন তিনাকে ভালোবাসি কিনা, তিনি আগে না অন্য কেউ আগে, তিনার জন্য সবকিছু না তিনাকে ভুলে গিয়ে সবকিছুর পিছনে ছুটি, এটাই পরীক্ষা। সার অংশে সংক্ষেপে বলছি, যদি আমরা এই দুনিয়ার জিন্দেগিতে সব কিছুটা করি তিনার খুশি মতো, তাহলে তিনি একদিন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবে, যেটা মৃত্যু বলা হয়, ইন্তেকাল করা, স্থান পরিবর্তন করা। তুলে নিয়ে তিনি আমাদেরকে কবর, কবর থেকে মাহশর, মাহশর থেকে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি আমরা প্রভু সৃষ্টিকর্তার কথা মতো চলি, তাহলে তিনি আমাদেরকে চির শান্তির জান্নাতের মেহমান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনোদিন মৃত্যুও নাই, শেষও নাই, অভাবও নাই, কষ্টও নাই। তো যাক, তিনি আমাদেরকে মায়ের পেটে তৈরি করলেন, হাড়, গোস্ত, রগ, রিসা সেটিং করে চামড়াকে দিয়ে প্যাকিং করে দিলেন। দিবার পর 120 দিন পর আমাদের শরীরে তিনি রূহ দিলেন। রূহটা কি? তিনার হুকুম। রূহটা কি? আল্লাহর হুকুম। এই রূহ দিলেন। দিবার পর আমরা মায়ের পেটে লড়ে উঠলাম। মা বড় খুশি হলো, ডাক্তারখানায় গেল। এখন মডার্ন দুনিয়া, নানা রকম মেশিন বাহির হয়েছে। ডাক্তার মায়ের পেটে মেশিন লাগালো, মায়ের কানে দিল, মা শুনছে। বাচ্চা অর্থাৎ তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি, মায়ের মনটা খুশি হচ্ছে, আমার বাচ্চা ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায়, সেই মহান স্রষ্টা আমাদেরকে বানিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে। শুধু এই চোখের কথাই যদি বলি, দেব এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এক পদে আল্লাহ তোমাকে আমাকে এত দামি দামি জিনিস দিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, জবানে কথা দিয়েছে। এ সব কিছু দিয়ে আল্লাহ একবারও বলেন, বান্দা বান্দি রে, আমি তোদের উপরে ইহসান করলাম, আমি তোদের উপরে দয়া দেখালাম। একবারও আল্লাহ বলেন। কিন্তু বাড়ির রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় নূর নবী, দয়ার নবীকে পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে জানালো, বিশ্বে মানুষকে জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপরে ইহসান, দয়া করলাম। আমার আলোচনা বুঝতে পারছেন তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? তাহলে দুটো চোখ দিয়েছে, 26,000 কোটি লেন্স। যদি 1 টাকা করে ধরা হয়, 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে।
শুনছেন তো নাকি? 1 টাকায় কি লেন্স পাওয়া যায়? তারপরেও ধরছি দুটো চোখের দাম 26,000 কোটি টাকা। আর কিছু দিতে লাগবে? তা আল্লাহ আমাদেরকে আরো পতি করেছে, আরো যদি ওপরে কিছু থাকে সেই করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসব কিছু দিয়ে আল্লাহ আমাদের উপরে এহসান করেছে। বলেননি যে বান্দা তোদের উপর আমি দয়া করলাম, এত কিছু দিলাম, দিয়ে তোদের উপরে দয়া করলাম, আল্লাহ বলেন। কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় আমার নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজওয়ালা নবী, শাফাআতওয়ালা নবী, তিনাকে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের উপরে বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝলেন? এ থেকে কি বুঝলেন? আমাদের চোখের থেকেও দামি নূর নবী, আমাদের জিন্দেগির থেকেও দামি নূর নবী। তাই এগুলো দিয়ে আল্লাহ বলেন এহসান করেছি। মুস্তাফা জানের রহমতকে দিয়ে বলছেন এহসান করেছি, যিনি আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি প্রফেট, আখেরি রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন 12 রবিউল আউয়ালে।